বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এলো বাংলাদেশের 12 পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে। কারা আছেন এই তালিকায়, কেনই বা এলো এই নিষেধাজ্ঞা, বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব প্রথমেই ফুটে ওঠে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 80% আসে তৈরি পোশাক শিল্প থেকে, যা বাংলাদেশকে বৈশ্বিক বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। এই শিল্পে প্রায় 40 লাখেরও বেশি মানুষ কাজ করেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী। কিন্তু অনেক সময়ে এসব শ্রমিকদের ঠিকমতো বেতন ভাতা না মেলার ইতিহাস বহু পুরানো। আর তাই এবার ঈদুল ফিতরের আগে সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় 12টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত এসব কারখানার মালিকরা বিদেশ যেতে পারবেন না। 25 মার্চ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আজকের থেকে ওনারা বিদেশে যেতে পারবেন না। পাওনা পরিশোধ না করা পর্যন্ত দে ক্যানট গো। তারপরে কি হবে সেটা পরের কথা। দে হ্যাভ টু পে। কোথার থেকে পে করবে দ্যাট ইজ দেয়ার বন্দোবস্ত। গাড়ি বিক্রি করো, না বাড়ি বিক্রি করো, না জমি বিক্রি করো। শ্রম উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। 25 মার্চ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তিনি আরও বলেন, 27 মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করার কথা, কিন্তু 12টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে 5টি কারখানায় অসন্তোষ চলছে। শ্রমিক ভাই বন্ধুরা, আমি বলি, আমরা তো আপনার ফ্যাক্টরি চালাই না, আমরা তো আপনার ফ্যাক্টরি থেকে 1 পয়সা নিই নি। আমাদেরকে ঘেরাও করে কী লাভ? আপনি ঘেরাও করেন, মালিককে ঘেরাও করেন, আপনি ঘেরাও করেন ওই ব্যাংককে ঘেরাও করেন, যেই ব্যাংকে আমরা অলরেডি যেই ইনসেন্টিভের টাকাগুলো রিলিজ করতে বলেছি, যে মালিকদের পক্ষে টাকাটা রিলিজ করো যাতে সেইটা বেতন ভাতা দিতে পারে। যে কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই কারখানাগুলোর মধ্যে রয়েছে ডার্ট গ্রুপের 3টি প্রতিষ্ঠান, মাহমুদ গ্রুপের 2টি প্রতিষ্ঠান, TNZ গ্রুপের 4টি প্রতিষ্ঠান, স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং অনস বিডি লিমিটেড এবং রোর ফ্যাশনের মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই 12 কারখানার বাইরেও অন্য কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ না করলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, এ প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, 27 মার্চের মধ্যে সব কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। 27 মার্চের পর তারা বিষয়টি পর্যালোচনা করবেন। যদি আরও কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে না পারে, তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে 13 মার্চ ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সভায় 20 রোজার মধ্যে শিল্প খাতের শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতা সহ সকল পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। সেদিন তথ্য বিবরণী দিয়ে সরকার বলেছিল, ঈদের আগে কোনো শ্রমিককে চাকরিচ্যুত অথবা ছাঁটাই করা যাবে না বলেও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে। কিন্তু নির্ধারিত তারিখের পরও বেতন ভাতা না পেয়ে শ্রমিকদের রাস্তায় নামতে দেখা গেছে। এদিকে 23 মার্চ গাজীপুরের টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ওই দিন একই জেলার কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গী চালায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন ওই এলাকার হ্যাগ নিটওয়ার কারখানার শ্রমিকরা। সেখানে 3 মাসের বেতন ও ঈদের উৎসব ভাতা পরিশোধ না করে কারখানার গেটে তালা ঝুলিয়ে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।